আজকে মনে গ্রুপে ক্লাসে চেষ্টা করছি দুটো কেস বলার, নিজস্ব কেস। প্রথমে আমি একটা যে কেসটা বলছি সেটা হচ্ছে এটা যদিও কোনো ভিডিও বা মানে অডিও কিছুই নেই, মুখে বলেই শুনতে হবে। তো বয়স প্রায় এই 65-66 মহিলা। তো এসছে, সব কমপ্লেন হচ্ছে চোখ চোখটা মানে সর্দি কাশি লেগেছে, মানে ঠান্ডা লেগেছে, ঠান্ডা লেগে সর্দি কাশি, তার সঙ্গে চোখটা খুব লাল এবং তার সঙ্গে প্রচন্ড মানে চোখে পিছুটি কাটছে, ময়লা জমছে, গলাটা মানে ব্যথা, গলা ভেঙে গেছে। মানে সব মিলিয়ে একটা একসঙ্গে অনেকগুলো প্রবলেম নিয়ে এসছে এবং এসছে হচ্ছে 2-3 দিন ধরে, অলরেডি 2-4 দিন হয়ে গেছে, মানে কমছে না। বিশেষ সমস্যা হচ্ছে চোখ লাল এবং চোখে প্রচন্ড ময়লা হচ্ছে সবসময়ের জন্য, এই জন্যই এসছে। তো এসে কমপ্লেন বলার সঙ্গে সঙ্গে কমপ্লেন বলা হয়ে গেছে। এবার তা আমি বললাম, তা 3-4 দিন ধরে ভুগছেন, কি করেছেন, কিছু করেছেন? তো বলছে যে কি করব, কিছু করে সময় কোথায়। এই শুরু হলো ওনার বলা যে ওনার হাজবেন্ড হচ্ছে অসুস্থ, তার বিছনা সজ্জা, তার সারাদিন খাওয়ানো দাওয়ানো, স্নান করানো, তার সমস্যা এভরিথিং, সকাল থেকে তারে নিয়ে সব মানে উনি স্বামী হচ্ছে একদমই বিছনা সজ্জা, নিচে কিছুই করতে পারে না। সারাদিনই তাকে সবকিছুই করিয়ে দিতে হয়, এমনকি খাওয়ানো থেকে শুরু করে, খাওয়ানো, পড়ানো, পায়খানা করানো থেকে শুরু করে এভরিথিং। কিছুই পারে না, মানে কথাও বলতে পারে না, কোনো সেন্সও নেই, এরকম একটা অবস্থা। এই স্বামীর পর্ব এ টু জেড বলার পর শুরু হয়ে গেল আবার কি না, মেয়ে ছেলে, ছেলেরা একটাই ছেলে। এই ছেলেটা কোনো মানে একটা কাজ করে, কথা শোনে না। প্রথম দিকে তো বলা হয়ে গেল যে কথা টথা শোনে না, বিয়ে থা করেছিল, সেই বউ নিয়ে সমস্যা। তারপরে সে এখন যা হোক একটা কাজবাজ করে, ছেলেটা মোটে কথা শোনে না। হ্যাঁ, তার সকালবেলা হলে তার বাবারে নিয়ে আমি পারি না, তারপরে তার মধ্যে আবার ছেলে কি এটা করে দাও সেটা করে দাও, এক বুট জামা প্যান্ট ভিজিয়ে রাখবে, মানে ফেলে রেখে দেবে, কাচবে না, সেই করে দাও। হ্যাঁ, তারপরে রান্না সকালবেলা উঠে ট্রেন ধরবে, তার রান্না করে দাও, এই মানে একেবারে শুরু হলো। একদিকে বলে যাচ্ছে, হ্যাঁ। আর এরপরে আবার শুরু হলো মেয়েটাও পাশে, তারও এরকম আহ তারও একটু সমস্যা, এতদিন সব ঠিক ছিল, স্বামীর সঙ্গে তারও এখন এই রিসেন্ট সমস্যা চলছে। তার দেখাশোনা করা, মেয়েটা খাওয়ার, মেয়েটা রান্না বান্না করে না। হ্যাঁ, বাচ্চা নাতিটাদের নিয়ে সমস্যা, ছেলে মেয়ে নাতিটাদের এই রান্না বান্না করে ঠিক সময় মতন গিয়ে না, নাতিটার কি অবস্থা সেটা গিয়ে আবার তাদের খাইয়ে দেওয়া, কি রান্না বান্না করলো কিনা সেটা খেয়াল করা, এভরিথিং এ টু জেড করেই যাবে। তাই বললাম এত কিছু করেন কেন, এবং তাদের নামে অভিযোগও করে যাচ্ছে। একটু ওরা তো একটু পারে, একটু বাবারে দেখতে, মেয়েটা তো পাশেই থাকে, বাবারে একটু দেখতে আসতে পারে, কিন্তু কিছুই করে না। হ্যাঁ, তা সত্ত্বেও এই আমার তো মুশকিল, যে কোনো কিছু হলে আমাকেই ফোন করবে, মা একটু আসো দেখে যাও, এই করো তা করো, এই এভরিথিং এইসব বলে যাচ্ছে। আমি বললাম যে এইসব করেন কেন আপনি, আপনি আপনার সমস্যা নিয়েই পারেন না, তারপরে বলে কি করব। হ্যাঁ, না করেও বা কি করব? এই তো ছেলেটার সকালবেলা যাবে, তা আমি যদি একটু কিছু না করে দিই তাহলে কি করে সে যাবে? হ্যাঁ, এই মেয়েটার এই অবস্থা, এই যে সারাদিন রান্না বান্না করলো না, আমি যদি দুটো না করি, ওই নাতিটা তো না খেয়ে থাকবে, মেয়েটাও না খেয়ে থাকবে। হ্যাঁ, না করেও বা কি করব? এই সব কথা বলতে বলতে তারপরে আবার কি আহ, মানে ছেলে মেয়ে এইসব, ছেলে মেয়ের এইসব তো বললো, তারপরে আবার কি নানা রকম ছেলেদের কাণ্ড কারখানা। ওরা একটাও কথা শোনে না, মার দিকে খেয়াল করে না। হ্যাঁ, বাবা মার দিকে খেয়াল করে না, ওরা ওদের মতন সমস্যা, ওদের মতন চিন্তাধারা, ওদের আনন্দ ফুর্তি নিয়েই বেঁচে রয়েছে, কোনো খোঁজ খবর ঠিকঠাক করে না। এইসব বলতে বলতে কান্নাকাটিও শুরু করে দিল। এবং কনস্ট্যান্ট প্রথম থেকে শেষ পর্যন্ত আমার কিছু জিজ্ঞাসা করতে সেরকম হয়নি, এই দুটো একটা কথা জিজ্ঞাসা করেছি, এই কথাই উনি বলে চলেছে কনস্ট্যান্ট ওনার। এবং মানে একরকম মানে খুবই বকাটে আর কি, বকাটে বলতে মানে এই ধরনের কথা মোটে থামে না ওনার।
পকেটে বলবো না, মানে প্রচন্ড লোকাসি আছে। এই তো ওনার কিছু জিজ্ঞাসা করার কোনো ব্যাপার নেই, এই থেকেই আমি মোটামুটি ওনার কাছ থেকে রোগ নিয়ে ওষুধ দিয়েছি। তো যদি কেউ কিছু বলেন আর কি, বোঝানো গেল, বোঝাতে পেরেছি কি? কমপ্লেনিং, বুঝি কমপ্লেনিং হবে? কমপ্লেনিং, কমপ্লেনিং ঠিক নয়, মানে কমপ্লেনিং বলতে তো আমার কাছে তো কোনো অভিযোগ করার কোনো ব্যাপার নেই। উনি ওনার মতন যে ওনার যে সারাদিনের কর্মকাণ্ড কি করে উনি সেইগুলো বলে যাচ্ছে। আমার কাছে কমপ্লেন করে কি হবে? বাড়ির জিনিস, বাড়ির সমস্যা, আমার কাছে কমপ্লেন করে তো কোনো লাভ নেই। এটা উনি কিভাবে সারাদিন কিভাবে কাটছে, ওনার কি সমস্যা, উনি স্নান করার সময় পায় না, খাওয়ার সময় পায় না, হ্যাঁ, এই সব কন্টিনিউ বলে যাচ্ছে। কমপ্লেন ঠিক নয়। টক অফ বিজনেস। সব এটা বিজনেস আপনার মানে ফ্যামিলি কন্ট্রোভার্সি মানে কথা বলছে সেটা নিয়ে, টকিং ফ্যামিলি কন্ট্রোভার্সি। কন্ট্রোভার্সি, ফ্যামিলি নিয়ে তো কথা বলছি অবশ্যই, কিন্তু কন্ট্রোভার্সি কেন বলছেন? ওনার সঙ্গে কিন্তু কারোর বিবাদ নেই, বিবাদ কিন্তু কিছু নয়। ওরা ছেলে মেয়ে এইসব কথা শোনে না, কিন্তু তাদের জন্য উনি কন্টিনিউ সবই করে যাচ্ছে। হ্যাঁ, আবার এই বলছে আমার কাছে যে এরা একটুখানি কথা শোনে না, এই তো বাবাটা অসুস্থ, পাশেই তো থাকে মেয়েটা, একটু দেখতেও আসতে পারে, সেসব করে না। উপরন্তু এইসব এবার নিজেরা ঝামেলা করে তারপরে সে তো করেছে মেয়ের মানে জামাইটা এই আবার কি বাড়ি ছেড়ে চলে গেছে, এইসব কাণ্ড নিয়ে যে সমস্ত সমস্যা, তাই নিয়ে মেয়ে আবার সারাদিন ঘরে বসে থাকে, রান্না বান্না করে না, বাচ্চাটা কোথায় যায় কি করে তাও খেয়াল রাখে না, বাচ্চাটা খেলো কিনা, এইসব সব সমস্যা ওনার কাঁধে, ওনার মাথায়, ওনার এই চিন্তায় ঘুমায় না। এটা কি ফ্রম কেয়ার শরীর লাভ জোয়ান এটা ধরেছিলেন? একদম একদম, এটাই তো রূপদীপ। এখান থেকে পরিষ্কার নয় যা বলছি আমি, মানে মোটামুটি যা বোঝানোর চেষ্টা করছি, এটাই তো পরিষ্কার না? সারাদিন তো উনি সবার কেয়ার, নিজের স্বামীর তো সব মানে ওইরকম একটা পরিস্থিতি একটা মানুষ যদি থাকে, ওরকম একটা মানুষের সারাদিন পরিচর্যা করানো, বুঝতে পারছেন? একজন মহিলা বয়স, ওনারও তো বয়স হয়েছে, শরীর কি সাথ দেয়? তার এই স্নান করানো, একা মানুষ, বাড়িতে কেউ নেই, তাকে স্নান করানো, খাওয়ানো, খাওয়ানো মানে কিরকম, মুখে দাঁত এরম লাগানো, ঠেসে ভিতরে ঢুকিয়ে দাঁত চেপে ধরে ঠেকিয়ে ধরিয়ে খাওয়ানো, এইরকম একটা বলছে। তার একা মানুষ সারাদিন ওই করছে, আবার বলছে কি না করলে তো আমার নিজেরই গন্ধ শুকতে হবে। হ্যাঁ, পায়খানা টায়খানা ঠিকঠাক পরিষ্কার যদি না করি তাহলে তো নিজেরই গন্ধ শুকতে হবে না। সুতরাং আর ওই মানুষটার পরিষ্কার পরিচ্ছন্ন আমি না দেখলে কে দেখবে? বলেন কি স্যার বলছেন? এখানে স্যার ওই রিকগনাইজিং একটা ব্যাপার আছে। রিকগনাইজ বলেন কেন? রিকগনাইজিং এভরিথিং, সে সবকিছু জেনে বুঝে ওর থেকে সরতে পারছে না, ওই দায়িত্বটাকে নিচ্ছে ঠিকঠাক। আর এটা হ্যাঁ, করতে ওটা গিয়ে তো রূপদিকটা একটুখানি পুরোপুরি বলেন। রিকগনাইজ এভরিথিং বাট ক্যাট নট ক্যাটালেপসি, মানে তার কিছু করার নেই, সেই রকম কিছু কি বলেছে? যে না আমি না, আমার দুঃখ, এরকম এখানে কিছু ও, বলেছে কি? না যে এখানে আমি ও যে সবকিছু এত জেনে কাজ বুঝে আমি করে, মেনে নিয়েছি। ওই দায়িত্বটা থেকে সরতে পারছে না, ওটা করতেই হবে। হ্যাঁ, সেটা করে, উনি তো কারোর কাছে অভিযোগ কিছু করছে না, কিন্তু যে আমার এই সমস্যা, উনি সারাদিন কি কাণ্ড করে, হ্যাঁ, সেইগুলো আমার কাছে কনস্ট্যান্ট বলে চলেছে। এই আমার সারাদিনের কর্মকাণ্ড, উনি কিন্তু কোনো অভিযোগও করছে না, যেন মনে হচ্ছে এতে কোনো বিশাল দুঃখ কষ্টও পাচ্ছে বলে, তাও না। তাহলে দুঃখ একটা কষ্টের বর্ণনা, কথাও তাহলে একটা একটা বর্ণনা। বর্ণনা বলতে তো পারে। এটা কি তাহলে ককুলাস হচ্ছে রিকগনাইজেস দি রিয়েলিটি অ্যান্ড অ্যাকসেপ্ট ইট, সব মেনে নিয়ে না না করছেন, না, কিন্তু যে কান্নাকাটি না করছেন না, কেন? আমি এটার মধ্যে দুটো না জিনিস আছে, ভ্যানুলা আর হ্যাঁ পপুলাস, বলো। ভ্যানুলা আর পপুলাস। হ্যাঁ, এইটা হ্যালো, তো হচ্ছে এলমেন্টস ফ্রম কেয়ার অ্যান্ড ওরিস। হ্যাঁ, লাভড ওয়ান ওয়ান্সে, হ্যাঁ। হ্যাঁ, লাভড ওয়ান তারপরে, ওটা নিতে পারেন, কেননা নিজের স্বামী, সে তো লাভড ওয়ানই হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হুম। এখানে কোনো সেরকম কোনো অভিযোগও নেই
বা এখানে দুঃখ কষ্ট কি করব, আর আমার তো দুঃখ আছেই, মেনেই নিতে হবে, আমি আর এখন আর দুঃখ কষ্ট কিছু করি না, আমার এই কপালে আছে, আমি সব এটাই আমাকে মেনে নিতে হবে, এটাই আমার করে যেতে হবে, এইরকম যদি কিছু বলে তাহলে রিকগনাইজ এভরিথিং বাট নট ক্যান নট ক্যাপার ক্যাটালেপসি, এরকম নেওয়া যেতে পারে। এখানে সেরকম কিছু ওরকম ফিলিংসটা নেই। এখানে সারাদিন উনি ওনার মানুষটার জন্য সারাদিন তার জন্য করে যাচ্ছে, কেয়ার অ্যান্ড নোটিসের জন্য, তারই নিয়েই সে ব্যস্ত। তার এখন যা কথাবার্তা শুনলাম তাতে অন্য কোনো ধ্যান জ্ঞান ওনার কিছু নেই। এই ওনার জগৎ হচ্ছে ওনার স্বামী, ওই বিছনাসজ্জা স্বামী, ছেলে মেয়ে, ব্যাস। আর একটা কথাও অন্য কিছু নেই। বিকাশ দা, এই সব বলেন বলো। হ্যাঁ বলছি, টুথ টেলিং দ্য প্লেন টুথ আর এলিমেন্টস ফ্রম কেয়ারস অ্যান্ড নরিস লাভ টু ওভারে ভ্যানিলা। আচ্ছা, ট্রুথ টেলিংটা কেন বলছো? কি এই এখানে যে সত্য ট্রুথ টেলিং? কথাগুলো সব বলে ফেলছে, তুমি তো কোশ্চেন করনি, তাও তো সব বলেই যাচ্ছে কন্টিনিউয়াস বাড়ির সব কথাগুলো। আচ্ছা, এই কথাগুলো না বলার মতন কিছু কি? কেউ যদি করে বলছে যে আমার কোশ্চেন তো স্বামী করা এরকম হয়নি হয়েছে, এত, কোনো তাও তো বলে যাচ্ছে। হয়নি, কিন্তু সেরকম কোনো গোপন কথা যা বলা যায় না তেমন কিছু বলেছে এমন তো কিছু নয়। না এরকম তো সেটা নর্মাল। নয়, কিন্তু বলেই যাচ্ছে কন্টিনিউয়াস, এই আর কি, হ্যাঁ, এই ওনার জায়গাটা দিয়ে ওনার বলছি। সমস্যা। ঠিক আছে, নাও, ওখানে যদি ভ্যানিলা থেকে থাকে নিতেই পারো। মেনলি যেখান থেকে আমি নিয়েছি হচ্ছে প্রথমত এলিমেন্টস অফ কেয়ার এন্ড নলেজ, লাস্ট ওয়ান অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট, এটা তো ঠিক যে ছেলে মেয়ে সবাই নিয়ে চিন্তা আমার। একদম কনফার্ম, একদম কনফার্ম। হ্যাঁ, অ্যাংজাইটি চিলড্রেন অ্যাবাউট। আচ্ছা, কেয়ারফুল অফ রিলেটিভ অ্যাবাউট, মানে এটাও নিয়েছি কেননা ছেলে মেয়ে নাতি সবার দিকে খেয়াল, সবার কি ও খেলো না, ও কি করলো, ও ও শুয়ে রয়েছে, ও রান্না করেনি, এই সব এভরিথিং। আর কি এত কিছু কেন করে, এত যে সবার জন্য করছে। লাভ, এক্সাল্টেড লাভ ফ্যামিলি ফর। আর লাস্ট যেটা উনি এইসব বলতে বলতে যেটা নাকি কান্না করলো সেটা হচ্ছে উইপিং স্যাড থট অফ, উইপিং স্যাড থট অফ। এই পাঁচটা রুব্রিক নিলে ভ্যানিলাই আসে। তো ভ্যানিলা দেওয়ার পরে ওনার মোটামুটি পরে 3 দিন পরে আমি আসতে বলেছিলাম, 3 দিন পরেই উনি এসছে। তো চোখ একদম পরিষ্কার, এবং তারপরে তখন কিন্তু কাশিটা খুব একটা ছিল না, কাশির কথা আমায় বলেওনি। তো আমায় বললো যে কাশিটা না তারপরে খুব হয়েছিল, এবং তারপরে যেমন 3 দিন পরে এসছে ওই একদিনের মধ্যে হয়ে আবার কমেও গেছে। মানে কাশির কথা আমার এরকম কিছু বলেনি। ওনার সর্দি, গলা ব্যথা, গলা ভার, গলাটা ভেঙে গেছে, আর হচ্ছে চোখ লাল, এসব ছিল। তো সেটা একদম পরিষ্কার হয়ে গেছে। তারপরে পরের বার শুধু ভাইটাম দিয়ে মোটামুটি পাঠিয়ে দিচ্ছি, কমপ্লিট। তো এ ব্যাপারে যদি কারোর কোনো প্রশ্ন থাকে রুব্রিকগুলোর ব্যাপারে। তাহলে আমি নেক্সট ক্লাসে যাই। ঠিক আছে। আচ্ছা, নেক্সট কেস হচ্ছে এটা শনিবারের কেস। শনিবারে সকালবেলার দিকে, হ্যাঁ সকালের দিকে আমার বোন হঠাৎ করে ও ফোন করেছে, ফোন করে আমায় বলছে, কেসটা প্রথম দিকে বুঝতে পারিনি, ও তার জন্য আমার রেকর্ড করতে ভুলে গেছি। হ্যাঁ, তো উঠে ফোন করেই বলছে যে আমি ওদের ওদের বাড়িতে তার আগের দিন আমরা গেছিলাম। হ্যাঁ, গিয়ে ওই একটু রান্না বান্না, খাওয়া দাওয়া, একটু শরীরে বেশ একটু কাজের চাপ ছিল। সেদিনকে তারপরে চলে এসেছি। পরের দিন সকালবেলা ফোন করেছি যে এরকম কাঁদছে, কাঁদছে মানে কান্না টান্না ভাবে কথা বলছে, যে এরকম আমি বিছনা থেকে উঠতে রাত্রেবেলাও কোনো কিছু না,
রাত্রেবেলাও সব ঠিক, সকালবেলাও বিছনা থেকে আমি পা বাড়াতে গিয়ে দেখি আমি পা বাড়াতে পারছি না। কেন পা বাড়াতে পারছিস না কেন? না, কোমরে এমন ব্যথা যে আমি কোনো রকম ভাবে এমন মানে পা আমি বেরোতেই পারছি না। আমি পায়খানা যাব, সে আমি কিভাবে যে গেছি, যাই হোক গিয়ে কোনো রকম ভাবে বসেছি, তো উঠতে আর পারি না। তারপরে সে বাড়ির লোকে ধরে, হ্যাঁ, নিয়ে এসছে। তারপরে এসে পায়খানা থেকে এসে আমার ফোন করে বলছে যে আমি এখন শুয়ে না মুভমেন্ট করতে পারছি, মানে এদিক করতে পারছি না ওদিক করতে পারছি, কিছুই করতে পারছি না। বললাম, আর তা হচ্ছে কি, আমি তো কিছুই করতে পারছি না, আমি কি করবো, আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, এরকম হলো কি করে? আচ্ছা, হ্যাঁ। তো এবার আমি বললাম, তাই এই অবস্থায় এখন তো কি, মানে কোনো টেনশন চিন্তা কিছু হচ্ছে? তো বলছে চিন্তা হচ্ছে মানে কি বলবো, আমার তো ও একটু গান বাজনা করে, তো গান বাজনা আমি নতুন, ও টিউশনি করে, তা নতুন একটা টিউশনি ধরেছে। ঠিক জামাই ষষ্ঠীর দিন মনে হয় ওর প্রথম যাওয়ার কথা ছিল, সেদিনকেও যেতে পারেনি। নতুন টিউশনি প্রথম দিন যাওয়ার কথা ছিল, সেটা যেতে পারেনি। যেদিনকে শনিবার হচ্ছে ঘটনাটা ঘটেছে, রবিবার সকালবেলা সেখানে যাওয়ার কথা। আমায় বলছে যে আমি কালকে আগের রবিবারও যেতে পারলাম না, প্রথম টিউশনি, এখনো পর্যন্ত যদি কালকেও যেতে না পারি তাহলে আর কি হবে কে জানে, আমি কি যেতে পারবো না কি, আমি তো বুঝতে পারছি না কিছু। এই যে অবস্থা, আমি তো কিচ্ছু করতে পারছি না, বাড়ির কাজকর্ম রয়েছে এসবও আমি কি করে সামলাবো, কি করবো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ, আর কিছু কি, আমি তো এই একই কথাই বলে চলেছি যে আমি তো নাড়াতেই পারছি না, কিছুই করতে পারছি না, কি করবো আমি তো বুঝতেই পারছি না। এই হচ্ছে ওর অবস্থা, আর কিন্তু তেমন কিছু আমি সেরকম পাইনি। The delusion sees এবার Ajit. হ্যাঁ বলেন। The delusion sees Ajit. নড়াচড়াই বন্ধ হয়ে গেছে। একদম। তারপরে তারপরে আর কি নেবেন বলেন? একটা নিলে তো হবে না, তিনটে ওষুধ আছে তো। Anxiety কোনো business রকম about it. অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট। আচ্ছা, অ্যাংজাইটি বিজনেস অ্যাবাউট। সঙ্গে মানে ব্যথাও করছে, কিন্তু ব্যথা করছে এবং পাও নাড়াতে পারছে না, মানে ব্যথার জন্যই নাড়াতে পারছে না, কোনো রকম মুভমেন্ট করতেই পারছে না, শুয়ে এপাশ ওপাশ করতে পারছে না, আর হাঁটা তো দূরে থাক। There's an injury being injured আছে। Erosion injury being injured. আসলে রেপার্টারি করতে পারছে না, কিন্তু অন্য রুব্রিজ গুলো যেটা ও মনে আসছে। আচ্ছা আচ্ছা, যাই হোক এইটা এই তিনটে বললেন, তিনটে নিয়ে কি আসলো কেউ যদি বলেন, বা অন্য কেউ অন্য আর কিছু যদি কিছু বলেন। এইটুখানি পেয়েছিলাম, মানে বেশি কথা হয়নি, মিনিট 2-3 কথাই হয়েছে। ঘুরে ফিরে দেখলাম ওই একই, আর যে কন্ডিশন হতে বারবার কি চিন্তা করছিস বলা যায় না। কেসটা সোজাই আছে তো, একটু বলুন সবাই। এটার মধ্যে কি অ্যাংজাইটি জিনিসটা ডার্ক আছে? ওই যে বলছে যে কি করে হলো জানি না, কি বুঝতে পারছি না কেন হলো। কি করে হলো, এরকম বলেছে, কিন্তু আমি নিইনি ওটা, কেননা সেরকম কিছু ফিলিংস ওখানে যে অ্যাংজাইটি কি করে হলো, কেন হলো, কিছুই বুঝতে পারছি না, কি হলো কে জানে, এরকম ব্যাপারটা না। আমি তো বেরোতেই পারছি না, আমি ওর ফোকাসটা কিন্তু সামনের দিনের, আমি যাব কি করে, যেতে পারবো তো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ফোকাসটা কিন্তু ওখানে।
যে আমার কালকে আমি আগের সপ্তাহ রবিবার যেতে পারলাম না, আর এই রবিবারও এবার যদি আমি যেতে না পারি টিউশনিটাই হয়তো চলে যাবে, কথা দিয়ে কথা যদি না রাখা হয়, যদি না মানে যেতে পারি। এখানে কি আমি অ্যারেস্ট হবে? অ্যারেস্ট বলতে মানে অ্যারেস্ট হয়ে গেছে, কাল কাজ করতে পারবে না আর কি, সেরকম কিছু? হ্যাঁ, ডিলিউশন মানে কালকে অ্যারেস্টেড, ডিউটি। হ্যাঁ 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 হ্যাঁ। ডিলিউশন অ্যারেস্টেড অ্যাবাউট টু বি। তার থেকে বেশি ভালো রুব্রিকটা হচ্ছে ওই দাদা বলেছেন যে ওই যে সিস্ট, ডিলিউশন সিস্ট। এইখানে ডিলিউশন সিস্ট হচ্ছে ঠিকঠাক। ডিলিউশন সিস্ট হয়ে মানে যে পা আর আমি এক পাও এগোতে পারছি না, বাড়াতেই পারছি না, কিছু করতেই পারছি না, মানে হঠাৎ করে দেখা আছে না গাড়ি সাইকেল অনেক সময়ের জন্য জ্যাম হয়ে গিয়ে আর এগোচ্ছেই না, এ কি হলো, তো সিস্ট হয়ে যাওয়া আর কি, ওটাকেই সিস্ট বলে। একদম সিস্টের প্রকৃত উদাহরণ যদি হয় এটাই, হ্যাঁ ঠিক যে আমি আছে আর ঠিক কিছুই আছে। করতে পারছি না। সিস্ট ঠিক আছে, ওই 3টে ওষুধের মধ্যেই দিতে হবে। এবার এইটুকুনির মধ্যে কি দেবেন সেটা ঠিক করে ঠিক করেন। Sir, helplessness, feeling of light desire for the phosphorus, হেল্পলেসনেস আর light desire for লাইট ডিজার, phosphorus. ফসফরাস। আচ্ছা, ফসফরাস ঠিক আছে, ওখানে তো 3টে ওষুধের মধ্যে একটা ওষুধ তো হতেই হবে। ফসফরাস না হাইসামাস হবে, কেন ক্যান্থারিস হলে ক্যান্থারিসের ভাষা এবং তার ল্যাঙ্গুয়েজ বিহেভটা অন্যরকম থাকতো, সুতরাং ক্যান্থারিস হবে না, ক্যান্থারিস প্রথমেই বাদ দিয়ে দেওয়া যাবে এক্ষেত্রে। ফসফরাস না হাইসামাস। আর কেউ কিছু বললেন? বিকাশ দা, হ্যাঁ বলো বলো। সিজ তো ঠিক আছে, তার সাথে ফেয়ার বিজনেস ফেলিয়ার অফ, কালকে যদি আমার কাজটাইতে চলে যাবে, এটা নিয়ে ভয় পাচ্ছি। ফসফরাস, ফসফরাস কি বললে আরেকবার বলো ওইটা। ফেয়ার বিজনেস ফেলিয়ার অফ। ফেয়ার বিজনেস, ওখানে শুধু ফসফরাস আছে, হাইসামাস নেই। হায়াস নেই, ফসফরাসই হবে। ও আচ্ছা আচ্ছা। আর কেউ কিছু বলবেন না আমি এগোবো? আচ্ছা ঠিক আছে, এমনি তো মোটামুটি সব ঠিকঠাকই বলছো। তো আমি যেটা নিয়েছি সেটা হচ্ছে ওই টক্স অফ বিজনেস নিয়েছি। ওর যে বিজনেসটা ওটা হচ্ছে যে ওর টিউশনিটা যদি চলে যায়, এইটা ওর ভয়। ঠিক আছে, বিজনেসের তাহলে লস হয়ে যাবে, মানে যেহেতু টিউশনিটা গত সপ্তাহে যেতে পারলাম না, এবার যাব ঠিকঠাক, তো এবার যদি এবার যেতে পারছি না, এবার এই ব্যথা আমায় যেতে দেবে তো? এই ব্যথা যেভাবে আমি সকালবেলা হঠাৎ করে হলো, এই ব্যথা আমায় বলছে যে কালকে আমি কি যেতে পারবো? তার মানে ফেয়ার অফ এই ফেয়ার বলছি টক্স অফ বিজনেস প্লাস ফেয়ার অফ বিট্রেটটা আমি তখন নিতে না পারলেও মানে পরে বুঝতে পেরেছি যে ওটা ফেয়ার অফ বিট্রেটই হবে। কেননা হাইসামাস দেওয়ার পরে যা রেজাল্ট হয়েছে, সেই রেজাল্টটা আমি একটু শোনাই অডিওটা, হ্যাঁ, তাহলে বোঝা যাবে। এক এক ঘন্টার মধ্যে 1 ঘন্টার মধ্যে কি রেজাল্ট হয়েছে সেটা একটু শোনাই। কি বললি? কেন কি কেন কেন হচ্ছে তাই বলছি। কেন হচ্ছে? আমি হাঁটতে পারছি না, এক পা আমি হাঁটতে পারছি না সকালে।
শোনা যাচ্ছে? পাই বেড়াতে পারছি না দুটো আমি, ওর কি অবস্থা। হেডফোন আমি দুটো কানে কি লাগানো। হ্যাঁ, তারপরে পা বাড়িয়ে যে আমি যাবো সে ক্ষমতা আমার নেই। এবার বসেছি, বসে এপাশে করতে পারছি না, ওপাশে করতে পারছি না, উঠতে পারছি না, সেই যে কি অবস্থা। হুম। তার থেকেও প্রচুর শোনা অনেক কি ভালো, যাচ্ছে? অনেক আমার ভালো একটুখানি হয়েছে। বলুন না। হঠাৎ করে এতটা হ্যাঁ, ভালো হয়ে শোনা যাবে যাচ্ছে, বুঝতে শোনা পারি। যাচ্ছে, শোনা যাচ্ছে। ওকে তোরে আমি ফোন করলাম না যে আমি সোজা হয়ে হাঁটতে পারছি না, হ্যাঁ, কোমর শুনতে লেগে পাওয়া গেছে। যাচ্ছে, ভালো মতো শুনতে পাওয়া যাচ্ছে। তারপর তুই ওষুধটা বললে, ওকে। ওষুধটা তৈরি করে গিয়ে বিছানায় বসেছি, ঘুমিয়ে পড়েছি। ওষুধ আর খাওয়া হয়নি, ওষুধ তৈরি করে ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠেছি, উঠে যেই নিচে নেমেছি দেখছি বেশ ঝরঝরে লাগছে, কেমন যেন মাজার থেকে কি একটা যেন সরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। কতক্ষণ বাদে সেটা? হ্যাঁ, কতক্ষণ বাদে হবে ওষুধ খাওয়া? প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা পরে। প্রথমবারে ওষুধ খাওয়া, প্রথম ওষুধ খাওয়া 1 ঘন্টা প্রথম 1.5 ঘন্টা ওষুধটা, বাদে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারপর 1-1.5 ফাইটামটা ঘন্টার বানিয়ে মধ্যে? যে খাওয়া হয়নি, ফাইটামটা বানিয়ে তারপর তো পরে খেলাম। খাওয়ার পরে তো ও দুপুরবেলা কত কাজ করলাম। আচ্ছা আচ্ছা, হ্যাঁ। রান্না প্রথমবারের বান্না করিনি আজকে, জানিস? আজকে কোনো রান্না করিনি আমি, প্রথমবারের শুধু ওষুধ ভাত খেয়ে করেছি। বলছি প্রথমবারের ওষুধ খেয়ে 1 ঘন্টার মধ্যেই মোটামুটি রিলিফ হয়ে গেছে। হ্যাঁ, কত পার্সেন্ট কমেছে মনে হচ্ছে? অনেকটাই, মানে হাফের একটু কম হবে, কিন্তু অনেকটাই এখন কমেছে। না আগের কথা বলছিস না এখন তো এখন? না, ওই যে যখন ওষুধটা খাওয়ার 1 ঘন্টা পরে তখন ওই মাজা কেমন, মানে 50%? হাঁটতে পারছি কিন্তু মাজা সোজা করতে পারছি না, ও মাজা বেঁকে আছে, সোজা করতেই পারছি না। তারপরে তো ওই ওই ভাইটামটা দিলি, তো ভাইটামটা বানিয়ে ঘুমিয়ে পড়েছি ওখানেই। শুধু ক্লান্তি লাগে, ঘুমিয়ে পড়েছি। ঘুম থেকে উঠে তারপর দেখছি মনে হচ্ছে যেন মাজা থেকে কি একটা সরে যাচ্ছে এরকম মনে হচ্ছে। ঠিক আছে, তারপর থেকেই ঠিক আস্তে আস্তে হচ্ছে, ওই ভাইটামটা খাচ্ছি। ঠিক আছে, হুম। ঠিক আছে, ছাড়লাম সে। বোঝা গেল? এখানে একটা কথা বলি, বলেন। উনি যে বলেছিল যে ভয় হচ্ছে যে কথা দিয়ে কথাটা রাখতে পারবো না, বললাম গত সপ্তাহে যে না না সামনের সপ্তাহে না, যাব, সেখানেও যেতে কথা দিয়ে কথা পারবো রাখার কিনা। কথা কিন্তু বলেনি। না না, শুনুন শুনুন, ওই কথা রাখতে পারবো না ওইটা কিন্তু বলেনি। ফোকাসটা হচ্ছে আমি পরে মানে আমার কথা আর ওনার কথা তো ভিতরে একটু পার্থক্য হয়ে যায় ওই কথা বলতে বলতে, মানে ওইটা কিন্তু বলেনি। আমি কিন্তু পরে আবার ওইটাকে রিপিট করেছি যে ফোকাসটা বিজনেসে, মানে ওটা যদি চলে যায়, হ্যাঁ আগের দিন কথাবার্তা বলে আসলাম, প্রথম দিন যেতে পারলাম না, দ্বিতীয় দিনে যাবে না, তাহলে আমাদের টিউশনিটাই থাকবে না। এটা হচ্ছে মূল ফিলিংস। এটা তো লস অফ কথা রাখার ব্যাপারটা। জবটা হ্যাঁ, এবার বলো। এটা একটা ধরতে পারা যায়, হ্যাঁ, কিন্তু ফেয়ার বিটটা যেটা ধরলেন, ফেয়ার বিটতে হবে হ্যাঁ, এটা হয়ে যাবে ব্যাপারটা, এইটা একটু আচ্ছা। এই যে ফেয়ার অফ বিট্রেটটা আমি এটা বললাম কি তখন নিতে পারিনি, কিন্তু পরে দেখলাম যে এই ব্যথা আমায় কোনো রকম ভাবে বিট্রে করবে কিনা, যে আমায় যেতেই দিল না, এই ব্যথাটাই আমাকে যেতে দেবে না, এই সেন্সে যদি আমি এটা ধরি, আমার ওই বিট্রে দিয়ে কিন্তু আমি ধরিনি এটা। আমি ডিলুশন ইনজুরি বিং ইনজার্ড, ডিলুশন সিজড বিং আর টক্স অফ বিজনেস, এইটা নিয়ে আমি ভাইসামাস দিয়েছি। তারপরে আমি দেখছি যে এটা বিট্রেট হলেও হতে পারে, তার কারণ হচ্ছে যে ব্যথাটা আমায় যেতে দেবে কিনা তা নিয়ে ওর ভয় হচ্ছে। না না, একটা কথা বলি বিকাশ দা, বলুন বলুন। এই তিনটে ধরলে তিনটে ওষুধই আছে। হায়োস, কোনটা? ক্যান্থারিস, ফসফরাস, এই তিনটে ওষুধই আছে। টকিং বিজনেস, ডেলিউশন ইনজাজিবি, ডেলিউশন ইনজুরি ইনজিওর্ড, মোবাইল ভার্সনে তিনটেই আছে। দাঁড়ান, আরেকটা আমি দেখিনি, আমি কি কি ধরেছি, আরেকটা মনে হয় রিপিট আচ্ছা করেছি। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, এটা থাকতে পারে, এটা হ্যাঁ ঠিক দেখে আছে, নিচ্ছি। ঠিক দাঁড়ান। হুম। ও আরেকটা যেটা নিচে হচ্ছে অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার অ্যাবাউট, এটাও ধরেছি। ঠিক আছে।
বিকাশ দা, ওই অ্যাংজাইটি বিজনেস নয় কেন? অ্যাংজাইটি বিজনেস, দেখেন এটা আমি বলছি বিজনেস বলতে এটা ওনার প্রফেশন বিজনেস আপনি ধরতে পারেন, কিন্তু এইখানে যেহেতু ওর লাভ লসটা মানে বিজনেস থেকেই, যে ওটা চলে গেলে আমার লস হবে, ঠিক আছে। এইখানে অ্যাংজাইটি অ্যাবাউট বিজনেস থেকেও বড় কথা হচ্ছে টক্স অ্যাবাউট বিজনেসটা বেশি গুরুত্ব পেয়েছে আমার কাছে। আমি যেটা মনে হয়েছে, যা শুনেছি, যে ওর মানে যে লসটা হবে সেইটা ওর কাছে বিরাট গুরুত্বপূর্ণ। যে ও কিন্তু বিশাল যে টিউশনি করে তা নয়, হ্যাঁ, যে অল্প স্বল্প টিউশনি করে, তার মধ্যে থেকে একটা টিউশনি আবার চলে যায়, নতুন টিউশনি ধরবো, সেই টিউশনিটা যদি এই ব্যথার জন্য আমি যদি যেতে না পারি, তাহলে এত টিউশনিটাই থাকবে না। এই অর্থে আমি টক্স অফ বিজনেসটাই নিয়েছি। তো অ্যাংজাইটি হাউস হোল্ড ম্যাটার, বাড়ির সব কাজ কি করে করবো, সমস্ত এই কাজ বাজ পড়ে আছে, হ্যাঁ, এই কি করে পারবো, এইটা এইটা এর সঙ্গে যুক্ত করেন, তাহলেই ঠিক হয়ে যাবে। আমি এটা মনে ছিল না, বলছিল তো যে আমার কি করে আমি সারা এই সমস্ত কাজ, সকালবেলা ঘুম থেকে উঠেই এই অবস্থা, আমার সব কাজ তো পড়ে আছে, কি করে আমি কাজ বাজ করবো, হ্যাঁ, মেয়ে পড়তে যাবে, ওই অন্যান্য সব রান্না বান্না করতে হবে, কি করে আমি এই সব সামলাবো। এটা হচ্ছে হাউস হোল্ড ম্যাটার, অ্যাংজাইটি অ্যাবাউট হাউস হোল্ড ম্যাটার। ঠিক আছে। এবার আলাদা হয়েছে নিশ্চয়ই। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। এটার কথা খেয়ালই ছিল না। তো ব্যাপারটা হচ্ছে যে রুব্রিকটা যাই হোক, হয়তো দ্বিমত থাকতে পারে, আরো দু একটা ঢুকতেও পারে। আমরা যত এফিসিয়েন্ট হবো তত বেশি ভালো ভালো রুব্রিক ঢুকবে, কিন্তু হায়সামাজ যে একদম সিমিনিমাম, এটা তো রেজাল্টে একদম পরিষ্কার, এ নিয়ে তো কোনো দ্বিমত নেই। না না, ওর মধ্যে কোনো বিবাদ নেই, একদম সুন্দর হয়েছে। হ্যাঁ, এবার সেইটাই শোনা যাচ্ছে না ভালো, কি বলছে। হ্যাঁ, একদম 1 ঘন্টার মধ্যে ওই রকম একটা কন্ডিশন, হ্যাঁ, যেখানে মানে 3-4 দিন মোটামুটি বিছনায় থেকে যাওয়ার কথা, যা কন্ডিশন, যদি অ্যালোপ্যাথি কোনো দ্বারস্থ হয় তাকে মিনিমাম 3 দিন ওইরকম কম বেশি হ্যারাসমেন্ট হতে হবে। সেখানে দিনের দিন 1 ঘন্টার মধ্যে উঠে সমস্ত কাজ করেছে, বলছে কোমরটা আমি সোজা ঠিকঠাক করতে পারছিলাম না, কিন্তু আমি যখন ফোনটা করেছি, এই রেকর্ডিংটা যখন হয়েছে তখন হচ্ছে সন্ধ্যার পর, তখনও আমায় বলছে যে এরকম, তখন একদম গলার ভয়েস তো দেখছেন একদম পুরো স্বতঃস্ফূর্ত, একদম স্বাভাবিক। আর তার আগে ছিল কান্না কান্না ভাব, হ্যাঁ, কি করে করব, কি বিরাট অসহায় অবস্থা, হেল্পলেসনেস তো এখানে আসতেই পারে। তো এই হলো মোটামুটি কেস, খুব ভালো রেজাল্ট হয়েছিল। আজকে তো আর কেউ নেই, তাই তো, আজকে আমি তো শেষ, তাহলে আর একটা কেস বলা যেতে পারে। এই কেসটা হচ্ছে ওই ওই ক্যালকেনিয়াস পার আছে না, মানে গোড়ালির যে ব্যথা হয়, কেসটা গোড়ালির ব্যথার কেস। তো এ আমারই রিলেটিভ এক, তো আমার কাছে এসছে, প্রথম আমি দুবার কেসটায় ফেল করি, দুবার দুটো ওষুধ দিই, দুবার কি মানে দুবারে 3বারে দুটো ওষুধ দিই, দিয়ে ফেল, এক ছিটে ফোঁটা কোনো কাজ হয়নি। তো প্রথম দিকে যে ভার্সন বা যা ছিল তাতে প্রথম দিকে ওর যে কন্ডিশনটা ছিল, সে যেভাবে বলেছে, একটু প্রথমটাও বলি,
আর পরের বারে যখন সাকসেস হয়েছি তখন সেটা বলবো একটু পরে। প্রথমবারে ওর ব্যথা হচ্ছে অনেকদিন ধরেই হচ্ছে। ও বলতে চাইছে ও বিএড করেছে, বিএড এ যে কি বলে প্র্যাকটিক্যাল যে স্কুলে ক্লাস নিতে হয় না, তো ওই সময় বলছিল যে ওই সময় আমার ওই মানে ওদের বসার কোনো নিয়ম নেই, মানে ক্লাসটা নিতে হবে পুরো দাঁড়িয়ে দাঁড়িয়ে, বসা যাবে না, এরকম ব্যাপার। তা ওই রকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিত ওই বিএড এর প্র্যাকটিক্যালের সময়। বলছে ওখান থেকে ওইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকার জন্যই আস্তে আস্তে শুরু হয়েছিল মনে হচ্ছে। এটা এটা হচ্ছে প্রথমেই বললাম, এটা প্রথমের কথা না, এটা কথা প্রসঙ্গে বেরিয়েছে। ওর অভিযোগ বা ও বলতে চাইছে যে ওর থেকেই হয়েছে, যেটা আমরা ধরি আর কি, থিওরাইজিং দিয়ে ধরি না, ওই রকম ব্যাপার না। তো প্রচন্ড ব্যথা যখন এসছে, প্রচন্ড ব্যথা, এখন আমি আর পাও ফেলতে পারছি না, খুঁড়িয়ে খুঁড়িয়ে আমাকে হাঁটতে হচ্ছে। একটা পায়ে ব্যথা ছিল, এবার দুটো পায়েই ব্যথা শুরু হয়েছে, দুটো পায়েই প্রচন্ড ব্যথা। আর কথাগুলো যখন বলছে ও ব্যথা প্রচন্ড, কিন্তু খুব হাসছে। আর ব্যথাটা অনেকদিন হলেও সেরকম কোনো ইনিশিয়েটিভ কিছু নেয়নি, কোনো এরকম ভাবে পড়ে আছে। এখন ব্যথাটা প্রচন্ড বেড়েছে। হ্যাঁ, এখন তো আমি হাঁটতেই পারছি না, আর এতদিন কিছুই করেনি সেরকম, এখনই যদি ব্যথা হয় এরকম, তাহলে ভবিষ্যতে কি হবে? হ্যাঁ, এই তো মুশকিল, আমি তো হাঁটতেই পারছি না। এইরকম এরকম অনেক কিছু, এরকম কতগুলো এরকম কিছু বলেছে। এবং তখন আমি ওই এক্সট্রা ভ্যাগান্স, ডিলুশন এনলার্জিং, কি বলে সরি, ডিলুশন পুয়ার, একদম হাঁটতে পারছি না। হ্যাঁ, আগে তবু একটু হাঁটতে পারতাম, এখন একদম হাঁটতে পারছি না। কিসের থেকে হলো কিছুই তো বুঝতে পারছি না। এর থেকে হলো না ওর থেকে হলো, এসব নিয়ে সব মিলিয়ে সব একদম পুরো যেন স্ট্যামোনিয়াম কনফার্ম ছিল আমার কাছে। তো স্ট্যামোনিয়াম না সরি, প্রথমে দিই ল্যাকেসিস 200, এই ফিবুলাস, হেসে হেসে সমস্ত কিছু কথা বলছিল। আর কয়েকটা জিনিস নিয়ে, এটা আর বলে বিস্তারে যাচ্ছি না। ল্যাকেসিস দিই, তারপরের বার দেখলাম যে যেন স্ট্যামোনিয়াম একদম কনফার্ম হবে, স্ট্যামোনিয়াম ভুলই হবে না। স্ট্যামোনিয়াম 0-তে দিনে 3-4 4 করে, 0-2 দিলাম, তারপরে একবারে কাজ হলো না কোনো, তারপরে দিলাম 0-6, তাতেও কোনো কাজ হলো না, এক ছিটে ফোটাও কমেনি। 15 দিন ওষুধ খাওয়ালাম, তার আগের দিন 10 দিন, এরকম ভাবে প্রায় 1 মাস, কোনো এক ছিটে ফোটাও কাজ হয়। এবার তো চিন্তার বিষয়, এবার দেখলাম কি 2বার ওষুধ খাওয়ার পরে আর কোনো খবর নেই, আমার কাছে আর আসেনি। ভালো কথা, আসেনি। এবার অনেক, আবার প্রায় দেড় মাস বলছি, 1 মাসের মতন, 1 মাস পরে আমায় ফোন করে বলছে, দাদা আমি আবার তোমার কাছে যাবো। আমি, কেন রে, কি হলো? সে ব্যথা তো শুনলাম কমেনি, তারপরে এখন আবার কি করলি? সে প্রথমে গেছে হচ্ছে কি, ওই যে কি হাড় ভাঙা বুড়ি, হাড় ভাঙা বুড়ি নাকি, সেখানে গিয়ে কি তেল টেল মালিশ টালিশ করেছে, কিছু হয়নি। তারপরে গেছে অর্থোপেডিকের কাছে, অর্থোপেডিকের কাছে গিয়ে এক্স রে, রক্ত পরীক্ষা, এনা তেনা সমস্ত কিছু করেছে, করে এবার তাকে ওই অ্যালোপ্যাথিক যে ট্যাবলেট, মানে ব্যথার ট্যাবলেট খেতে বলেছে। ব্যথার ট্যাবলেট তার খেতে অসুবিধা, মানে অসুবিধা বলতে সে ভয় পায়, ব্যথার ট্যাবলেট খাবে না। আর এছাড়া নাকি কোনো উপায় নেই, বলেছে ডাক্তার, বলেছে এখন এরকম ভাবেই খেয়ে যেতে হবে, তোমার ওষুধ খেয়ে যেতে হবে, এরকম ভাবে অত সহজে কমবে না। এইসব শুনে টুনে এসে এবার আমার কাছে এসছে। এইবার আমি কেসটা বলি। এইবার এসে বলছে যে এরকম আমার ব্যথা অ্যাকচুয়ালি আমার সব সময় ব্যথা, এখন তো উঠতে বসতে তো ব্যথা লাগছে, চলতে শুরু করলে প্রচন্ড ব্যথা, চলতেই পারি না, খুব কষ্ট করেই চলি, হ্যাঁ কষ্ট করেই হাঁটি, বা কোনো কাজ করতে পারছি না। তারপরে আমি বললাম, তাহলে কি কোনো কাজ করছিসই না? হ্যাঁ করছি না কেন, করছি, খুব কষ্ট করে করে করছি। তারপরে বলছে যে বিভিন্ন ভাবে
ও পেশেন্ট তখন হচ্ছে কি, ও আমাকে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে ভালো করে দেখানোর বা বোঝানোর চেষ্টা করছে। আর এবার যেহেতু আগের বারে প্রথমবারে এসে বলছিল যে একটা পরীক্ষা করতে যদি বলিস একটা এক্সরে করে দেখ, আমার এই প্রথমবারে বলছিল প্রথম দিকে যখন স্ট্যামোনিয়াম দিয়েছিল। তো এবার যেহেতু পরীক্ষা টরীক্ষা করে সমস্ত কিছু রেজাল্ট নিয়ে এসছে, তাই সেরকম কোনো চিন্তা ভাবনা কিছু নেই এখন। মানে সেই অ্যাংজাইটি ডাক ঠাক আগে ছিল, সেসব এখন আর কিছু নেই। তা এখন পরীক্ষা করে কমপ্লিট করে এখন মোটামুটি শান্ত আছে, এখন টেনশন কিছু নেই, কিন্তু ব্যথাটা তো কমানোর দরকার। তাহলে কি চিন্তা করছিস? পেশেন্ট বলছে, ডাক্তার বলছে ওষুধ খেয়ে যেতে হবে। তবে কি আমার এখন থেকে সারা জীবন এই ওষুধ খেয়েই যেতে হবে? এখনই যা ব্যথা, হ্যাঁ, পরে গিয়ে কি হবে? মা বাবার তো দেখি সারাক্ষণ এই ব্যথা ব্যথা, পরে গিয়ে আবার আমারও যদি এই হবে, আমারও কি হবে কে জানে। আমি বললাম, আর? পেশেন্ট বলছে, আমার না ব্যথার জন্য একদম ভালো লাগে না, মেজাজটাই বড় খিটখিটে হয়ে গেছে, জানিস তো। আমার দাদা 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 ডাকে এবং তুই তুই করেই বলে। হ্যাঁ, তাই বলছে যে মেজাজটাই বড় খিটখিটে হয়ে গেছে। কেন, কিসে এত রাগে যাস? পেশেন্ট বলছে, বেশি রাগি হচ্ছে আমার এই হাজবেন্ডের উপর। ও তো সবসময় আমার কথা না, মানে ও সবসময় ওর উপরেই রেগে যায়। আমার কথা এলোমেলো কিছু হলেই, মানে একটু করলে আমার রাগ হয়ে যায়। হাজবেন্ড কোনো বিতর্ক কিছু করে না, ওর মতেই চলে, সবসময় ওর কথা শুনেই চলে। তাও যদি নাকি কোনো রকম কথা একটু এলোমেলো হয়, তাতেই রেগে যাচ্ছি, আমার ভাল লাগে না আর। আর ছেলেটার ওপরেও খুব রেগে যাই, একদম কথা শোনে না, শুধু চিৎকার করি। হ্যাঁ, ও যা বলি তার মানে কথাই শুনতে চায় না। একে তো ব্যথা নিয়ে পারি না, তার উপরে আবার আহ, ও ও ও কথা শোনে না, রেগে গিয়ে মারধরও দিই। পরে আবার খুব খারাপও লাগে। হ্যাঁ, ছোট, বোঝে না, কান্নাও করি, খুব খারাপ লাগে। ও মানে এত বদমাইশি করে যে মেরে ফেলে, মেরে মারধর দিয়ে ফেলে, তারপরে আবার খুব খারাপও লাগে। এই হচ্ছে মোটামুটি ভাষণ আমি যেটুকুনি তুলে রাখতে পেরেছি। কেননা কথা তো অনেকই হয়, সব কথার মূল জিষ্ট যেটা সেটাই আমি তুলে ধরলাম। এখান থেকেই এবার রুব্রিক আমাদের চয়ন করতে হবে।